বিকাশ অ্যাপ থেকে ইলেকট্রিক প্রিপেড মিটারে টাকা লোড করার জন্য প্রথমে মোবাইলের বিকাশ অ্যাপ ওপেন করতে হবে। বিকাশ অ্যাকাউন্টে পিন নাম্বার দিয়ে লগ ইন করে নিতে হবে। পেজটি এমন দেখাবে। ল্যাঙ্গুয়েজ যদি চেঞ্জ করতে চাই, অর্থাৎ ইংলিশ টু বেঙ্গলি অথবা বেঙ্গলি টু ইংলিশ, তাহলে বিকাশ পেজের ডান পাশে উপরে পাখির মতো যে সিম্বল দেখা যাচ্ছে এখানে ক্লিক করতে হবে। একটি চার্ট আসবে, সেখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হবে। আমার এখানে ইংলিশ করা আছে, আমি বাংলা সেট করতে চাই, তাহলে উপরে দেখুন বাংলা লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। বিকাশ অ্যাপে অনেকগুলো অপশন আছে, এখান থেকে পে বিল ক্লিক করতে হবে। নতুন একটি পেজ আসবে, এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে যার বিল আমরা দিব তা সিলেক্ট করতে হবে। আমরা বিদ্যুৎ বিল দিব, তাই বিদ্যুৎ ক্লিক করতে হবে। এই পেজে অনেকগুলো বিদ্যুৎ কোম্পানি দেখতে পাবেন, যেমন পল্লী বিদ্যুৎ, ডেসকো, নেসকো, ডিপিডিসি, ডিপিডিবি, ওয়েস্ট জোন। এগুলোর আবার প্রিপেইড পোস্টপেইড অপশন আছে। আমার মিটার ওয়েস্ট জোন প্রিপেইড, তাই আমি এটি সিলেক্ট করব। আপনাদের অন্য কোম্পানির মিটার হলে সেই কোম্পানির নাম সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে নতুন একটি পেজ আসবে। এই পেজের উপরে মিটার নাম্বার অপশনে আপনার মিটারের গায়ে যে নাম্বার দেওয়া আছে তা টাইপ করতে হবে, অথবা যখন আপনার মিটার লাগিয়ে দিয়ে গিয়েছে তখন একটি কার্ড দিয়েছে, সেখান থেকে মিটার নাম্বার নিয়ে টাইপ করতে হবে। আর নিচে আরেকটি অপশন দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার। এই কন্ট্যাক্ট নাম্বারে আপনার মোবাইল নাম্বারটি সঠিকভাবে টাইপ করতে হবে, কারণ এই মোবাইল নাম্বারে আপনার টোকেন নাম্বার আসবে। এই টোকেন নাম্বার দিয়ে মিটারে টাইপ করতে হবে। সর্বশেষে নিচে লেখা আছে পে বিল করতে এগিয়ে যান, এখানে ক্লিক করতে হবে। নতুন একটি পেজ আসবে, এখানে কত টাকা রিচার্জ করতে চান তা টাইপ করতে হবে। এরপর নেক্সটে ক্লিক করতে হবে। নতুন আরেকটি পেজ আসবে, এখানে রিচার্জকৃত টাকার পরিমাণ এবং মিটার নাম্বার দেখাবে। সঠিকভাবে চেক করতে হবে, কারণ মিটার নাম্বার ভুল হলে অন্য মিটার নাম্বারের টোকেন চলে আসবে। সব ঠিক থাকলে পরের ধাপে যেতে ট্যাপ করুন, এই অপশনে ক্লিক করতে হবে। নতুন আরেকটি পেজ আসবে, এখানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারের পিন দিয়ে দিতে হবে। পিন দেওয়া শেষে নেক্সট ক্লিক করতে হবে। সব কাজ শেষ হলে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন, এই অপশনে চাপ দিয়ে ধরে রাখতে হবে। প্রসেসিং হতে থাকবে। প্রসেসিং শেষে এমন একটি পেজ আসবে, যেখানে দেখাবে আপনার পে বিল সফল হয়েছে। আপনি যে নাম্বার দিয়েছিলেন সেই নাম্বারে একটি টোকেনের SMS আসবে। নতুন পেজের নিচে নেক্সট অর্থাৎ পরবর্তী নামক যে বাটন রয়েছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে নতুন একটি পেজ আসবে, এখানে রিসিপ্ট ডাউনলোড করুন যে অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনি যে বিকাশের মাধ্যমে বিল পে করেছেন এর প্রুফ রাখতে চাইলে এই রিসিপ্ট ডাউনলোড করে নিজের কাছে রাখতে পারেন। রিসিপ্ট ডাউনলোড করার জন্য রিসিপ্ট ডাউনলোড করুন বাটনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আপনার রিসিপ্টটি ডাউনলোড করে রাখতে পারেন। দেখুন এমন একটি রিসিপ্ট আসবে। সকল কাজ কমপ্লিট করার পর আপনার মোবাইলে এমন একটি সাকসেসফুল SMS আসবে, যেখানে মিটারের টোকেন নাম্বার থাকবে। এই টোকেন নাম্বারটি মিটারে টাইপ করতে হবে। টোকেন নাম্বার এক এক সময় এক এক ডিজিট হতে পারে, যেমন 5 ডিজিট, 20 ডিজিট, 120 ডিজিট ইত্যাদি। এতে চিন্তার কোনো কারণ নেই, যে সংখ্যার ডিজিটই আসুক না কেন সকল ডিজিট মিটারে প্রবেশ করাতে হবে। তো এভাবেই আমরা একটি ইলেকট্রিক প্রিপেড মিটারকে বিকাশ অ্যাপের মাধ্যমে রিচার্জ করতে পারি। তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।